আমানতু বিল্লাহি সবাই পড়ুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال رسول الله محبة بلون صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل لا إله إلا الله محبتي আমার মনে হয় একটু সামনে আসলে খুব ভালো হইতো বেশি দূর হয়ে গেছেন তো আমি দেখতে পারতেছি না এই যে এই মাটির উপরে আসেন না আব্বাজান এই যে মুরব্বী বাবারা আমি একটু কষ্ট দিচ্ছি এটা আসেন আমি যদি এত দূর থেকে আসতে পারি আপনারা দুই হাত আসতে পারবেন না তাইলে পিছনের বাইরা আসেন আল্লাহ আমার কথা যারা শুনতেছেন এগুলো জীবনের সকল গুনাহ মাফ করে দেন আল্লাহ এদের হজ করার তৌফিক দেন এই ভাই আপনি কোন কোম্পানির আমার কথা বুঝেন নাই জি 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা ডাক দেন আল্লাহকে দেখি কাজ হয় কিনা আল্লাহু আল্লাহ আল্লাহু আন্তরিকতার সাথে আল্লাহু আল্লাহু আল্লাহ জনাব সাহেব সদর ঐতিহ্যবাহী কালাকান্দর নদীর পশ্চিম পার বাইতুসসালাম জামে মসজিদের সম্মানিত মুসলিমদের ঈমান ও আমলের উন্নতি করবে এখানে লেখা আছে মসজিদের উন্নতি করবে আসলে মসজিদ উন্নত করতে করতে যদি স্বর্ণ দ্বারাও নির্মিত করেন যদি আমাদের ঈমান আমল উন্নতি না হয় স্বর্ণ দ্বারা নির্মিত মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে না আর মসজিদ যদি কলার পাতারও হয় খেজুরের পাতার ছাউনিও হয় যদি আমাদের ঈমান আমল উন্নতি হয় খেজুর পাতার মসজিদে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে নাকি আগের যুগের মসজিদ পাকা ছিল না কাঁচা ছিল কিন্তু মসজিদের মুসল্লি বড় পাকা ছিল বর্তমান জামানার মসজিদ পাকা মুসল্লি নাকি ভুল বললাম নাকি আমি এখানে যারা আসছেন অতিথি সহ সবাই এমনও মুসল্লি যারা আছেন বা থাকতে পারেন যদি শুধু বলি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে শোনান 10,000 টাকা পুরস্কার দেব পারবে না যদি শুধু বলি যে সূরা ফাতিহা বাদ দিলাম অন্য সূরা বাদ দিলাম আত-তাহিয়াতু বাদ দিলাম দুরূদ শরীফ বাদ দিলাম শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমাকে শুদ্ধ করে শোনান এমনও মুসল্লি থাকতে পারে যে পারবে না মনে ভুল কইলাম পরীক্ষা করবো নাকি কোন মাহফিলে যেন মুসল্লিদেরকে বলছি যে ভাই সালাম ফিরানোর সুন্নাত তরিকা কি আমাকে দেখাইতে পারলে 100 টাকা পুরস্কার দেওয়া হয় আলেম ওলামার পরিবর্তে একটা মুসল্লি পাইলাম না
কি বুঝলেন? আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, মসজিদের উন্নতি কল্পে এটা না, মুসল্লিদের ঈমান আমলের উন্নতি কল্পে। তার মানে কি মসজিদ পাকা করা লাগবে না? আমাদের ঈমান আমল পাকা হয়ে গেলে এটাও পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ঈমান আমল পাকা করাও যেমন দরকার, মসজিদ পাকা করাও দরকার। আল্লাহ পাক আমাদের দুইটাই উন্নতি করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। বাজান খুব গভীর মনোযোগ, দীর্ঘ বয়ান করব না, আমি চেষ্টা করব 1 ঘন্টায় যেন আল্লাহ 10 ঘন্টার বরকত দান করেন, একটু জোরে বলেন আমিন। এবং পুরাটা মজলিস যেন কান্নায় ভেসে যায়, বলেন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে পরপর 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে আমি একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে একটি বিষয় নিয়েও কথা বলতে চাচ্ছি। মালিক যেন আমাকে সে বিষয়ে কথা বলার তৌফিক দান করেন, একটু জোরে কোন আমিন। বয়ান শুরু করার আগে আমি আপনাদের কাছে 3টি বিষয়ের অনুরোধ রাখব। আপনাদের সকলেরই 3টি বিষয়ে পালনীয় এবং কর্তব্য। তার আগে আমি আপনাদের শুভ সংবাদ দিতে চাই, আপনারা যারা এই জায়গায় আসছেন আপনাদের দাম কত অনেকেই এখনো জানেন না। আপনারা কত দামি, আর জানবেন বা কি করে? অনেক সময় বাচ্চারা স্বর্ণের কদর বোঝে না, কারণ বাচ্চা মানুষ, তোর কাছে স্বর্ণও যা পায়খানাও তাই, তাই না? কেন? বুঝের কারণে। বুঝ এমন একটা দামি জিনিস, এই বুঝের কারণেই মুসলমান, বুঝের কারণেই ইয়াহুদ, বুঝের কারণেই নাসারা, বুঝের কারণেই নাস্তিক, বুঝের কারণেই আস্তিক, বুঝের কারণেই হিন্দু। কথা ঠিক না? কিসের কারণে? বুঝের কারণে। বুঝ এমন দামি জিনিস, আবার বুঝের কারণেই মুসলমান। সুবহানাল্লাহ। আপনারা কত দামি এই জিনিসটা বোঝানোর আগে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, পৃথিবীতে মেহমান যত দামি হয় তার আগমনের আয়োজনও তত ভিআইপি হয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনাদের গ্রামের ওয়ার্ডের কোনো মেম্বারকে যদি সংবর্ধনা দিতে চান, এই সংবর্ধনা দিতে গিয়া আপনারা যে পরিমাণ আয়োজন করবেন, চেয়ারম্যান মহোদয় আসলে কি এর চেয়ে কম করবেন? কেন? নিশ্চয় তার চেয়ে তিনি একটু কি দামি। আচ্ছা, এমপি চেয়ারম্যান মহোদয় আসলে যে পরিমাণ সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজন করবেন, যদি এমপি আসে তার চেয়ে কম করবেন বুঝি? নিশ্চয় কি করবেন? যদি এমপির পরিবর্তে মন্ত্রী আসে, স্বয়ং প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী আসেন, আরো বেশি করবেন। তো মেহমান যত দামি হয় তার আগমনের আদর আপ্যায়ন তত ভিআইপি হয়, সর্বদিকেই ভিআইপি হয়। আপনারা যারা এই জায়গায় আসছেন আপনারা সাধারণ কোন মানুষের মেহমান না, শুধু এই এলাকাবাসীর মেহমান না, আপনারা সরাসরি আল্লাহ এবং রসুলের মেহমান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন। একবার বলছেন 700 নেকির মালিক হয়েছেন। কোরআন শরীফে একটা কথাই একটু বেশি আসছে ইবাদত করা, বেশি বেশি জিকির। আমি কিতাবে দেখলাম জিকিরের যত উপকার তার মধ্যে একটা উপকার হলো, যে ব্যক্তি ক্লাস নিয়ে আল্লাহর জিকির করে আল্লাহ পাক তাকে ইলমে মারিফাত দান করেন। তো আপনারা যারা এই জায়গায় আসছেন আপনারা সাধারণ কোনো মানুষের মেহমান না, আপনারা সকলেই আল্লাহ এবং রসুলের মেহমান। হুজুর আমরা তো আসলাম, আপনারা তো মেহমান অঙ্গগ্রামে আইছেন, এই কালাকান্দার এলাকায় আসছেন, আইসা কত কিছু খাইলেন, আদর আপ্যায়ন আমরা করলাম, যাবেন তো পকেট একটু গরম হবে, আমাদের লাভ কি? কিতাবের মধ্যে আসছে
যদি ইখলাস নিয়ে এসে থাকেন তাহলে প্রথম লাভ হলো আপনাদের মেহমানদারি হলো আল্লাহর পক্ষ থেকে জীবনের সব গুনাহ মাফ। এখন জিজ্ঞাসা করতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ পাক আমাদের মাফ করে দেন। কোরআন শরীফের যত আয়াত আমি পড়ি, একখানা আয়াত যখন আমার সামনে ভেসে ওঠে, আমার মনে হয় যে দিন রাত 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলেও আল্লাহ শুকরিয়া আদায় শেষ হবে না। কেন? আল্লাহ পাক মাফের দিক দিয়ে এক নম্বর। সুবহানাল্লাহ। মালিক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এই জায়গায় গুনাহগার বান্দাকে আল্লাহ আমার কয়া সংবোধন করছেন। সুবহানাল্লাহ। কোন এ আমার গুনাহগার বান্দা, তোমার গুনাহ কত আছে, তোমার গুনাহ যতই থাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে নিরাশ হইও না। কি বুঝলেন? আচ্ছা সহজ করে বুঝাই। এই যে একটা পৃষ্ঠা দেখতেছেন না, যে মনে করেন পুরা পৃষ্ঠাই গুনাহ, ধরে নিন, দেখতেছেন তো? আল্লাহ আমি আর জীবনে কোনো দিন অন্যায় করব না, আমি যা করেছি সব ভুল করেছি, আমারে মাফ করে দেন বলার সঙ্গে সঙ্গে মানে একদম ক্লিয়ার, আর কোনো গুনাহ নাই। আল্লাহ কয় এমন রাখতেও আমার কাছে কেমন যেন লাগে, যেহেতু আমার বান্দা তো আমার কাছে স্যালেন্ডার করছে, মাফ চাইছে। কয় এরকম পরিষ্কার করে দেওয়ার পরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ আবার এই পৃষ্ঠাই এরকম নেকি দ্বারা আবার ভরে দিই। কি বুঝলেন? দেখছেন আল্লাহর দয়া, আল্লাহর মায়া দেখছেন। শুধু তাই নয়, আমার নবী বলেন গুনাহগার বান্দা যখন তওবা করবেন, ওই গুনাহগার বান্দাকে আর গুনাহগার বলা যাবে না। যদিও জেনা করছিল, জেনাকারী ছিল, জেনাকার বলা যাবে না। যদিও সুদখোর ছিল, তাকে সুদখোর বলা যাবে না। যদিও হারাম করছিল, হারামখোর বলা যাবে না। যদিও মদখোর ছিল, মদখোর বলা যাবে না, কারণ তওবা করেছে। আমার নবী বলেন আজ থেকে নিয়ে আত্তাইবু হাবিবুল্লাহ, ওকে জেনাকার না বলিয়া, মদখোর না বলিয়া, ওকে চোর না বলিয়া, আজ থেকে বলো উনি আল্লাহর বন্ধু। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলেন তো আল্লাহর মায়াটা কেমন? আব্বাজান, আমি আপনাদের পা ধরে মিনতি করছি, গুনাহ আমাদের আছে না নাই? জীবনে আসি আর না আসি, একটা কথা পা ধরে বলে যাই আপনাদেরকে, আমি পা ধরে বলতাম না, কারণ মালিক কালামে একটা কথা দেখতহীন কণ্ঠে ঘোষণা করছেন তার কুদরতি জবান দিয়ে, কুল্লু নাফসিন, মৃত্যুর হাত থেকে কারো কোনো রক্ষা নাই, কেউ বাঁচতে পারবেন না। ওই যে মসজিদের বারান্দায় একটা চার পাইয়া পালকি অপেক্ষা করছে, ওই পালকি একবার যে বাড়িতে ঢোকে আর ওই পালকিতে একবার যে ওঠে, সে আর কোনোদিন ফিরে আসে না। উঠবো কিনা বলেন? কবে উঠবেন কোনো গ্যারান্টি আছে? এনি টাইম, যে কোনো সময় ঘটনাটা ঘটতে পারে, তবে ঘটবে 100% শিওর। এই জন্য ভাই আপনাদের পা ধরি, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদের গুনাহ মুক্ত করে কবরের
আল্লাহ তুমি আমার এই মজলিস কবুল করে দাও। আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু বের করে দাও, এই কথাগুলির মাধ্যমে আমার ভাইরা আল্লাহ ওয়ালা হয়ে বাড়িতে ফিরবে, এমন যোগ্যতা আমাকে দাও আল্লাহ, ভিক্ষা দাও। আল্লাহ গুণামুক্ত জীবন যাপন করতে হবে, মুসলমান হইয়া কবরে যাইতে হবে, এটা আল্লাহর নির্দেশ। যেরকম কার নির্দেশ? কি হইয়া কবরে যাওয়া লাগবে? হুজুর আমরা তো মুসলমান না, দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান এক ভিন্ন জিনিসের নাম। মুসলমান হয়ে মরা লাগবে, এটা আল্লাহর নির্দেশ। যেরকম কার নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে চাই, কোরআন শরীফ শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যদি নাও বোঝেন, শুনছেন, প্রত্যেকটা হরফে 10 টাকা করে সওয়াব পাইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এমন একটা মজলিসে বইছেন, আবাদত এটা কারো জমি না, এটা হলো বেহেশতের বাগান। এই জায়গাটা সাক্ষী, এই কোরআন এটা আমাদেরকে খবর দিচ্ছেন, এই জায়গাটা সাক্ষী। এই জায়গাকে একটা তওবা করে সাক্ষী রেখে তওবা করবেন। আমার আল্লাহর এত দরদ, আমার আল্লাহর এত মায়া। আমি যখন আল্লাহর রহমতের দিকে তাকাই, আমার কলিজাটা সিরা খানখান হইয়া যায়। আল্লাহর এত দরদ, আল্লাহর এত মায়া। বান্দার যত জন্য কত অপশন জারি করে রাখছেন, যে কোনো না কোনো একটা পড়ে গেলেই আমি খুশি হয়ে জান্নাত। আমার কথা কি বোঝেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাল মাহশরে বান্দা যেই জায়গায় দ্বারা গুনাহ করছেন, ওই জায়গার মাটি সাক্ষী দিবেন। কি এজন্য হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ বলছেন, রওজান গুনাহ যদি হয়েই যায়, কমপক্ষে ওই জায়গায় দাঁড়াইয়া একবার হলেও কইও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহর নাম উচ্চারণ করিও। গুনাহ তো কইরেই ফেলছো, ওই জায়গায় দাঁড়াইয়া একটু তওবাও কইরো, তাহলে এটাও সাক্ষী হয়ে থাকবে। আল্লাহ গুনাহও করছে, আমার উপরে দাঁড়াইয়া তওবাও করছে। এটা হাকিম আক্তার সাহেব শিখিয়ে দিয়েছেন। তো এই জায়গাটার মাটি আজকে সাক্ষী আপনাদের জন্য। আর আমার দিল বলতেছে, আজ হোক কাল হোক, যারা এই জায়গায় আসছেন, আমার বিশ্বাস আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। বলেন আমিন। আবার বলেন, আবার বলেন। আল্লাহ জবান দিয়ে কথাটা বের হয়ে গেছে, এদের সাথে আমাকেও কবুল করো। কত বক্তা তো ধরা খাইয়া যাবে, আল্লাহ জানি না আমারও কোন উপায় হবে। এই জন্য বক্তা, শ্রোতা, মেহমান যত যা আছে, আমাদের সকলকেই যেন আল্লাহ আজকে মাফ করে দেন। বাবা, মুসলমান হয়ে মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের মুসলমান হওয়ার দরকার আছে না নাই? হুজুর কি কোন, আমরা তো মুসলমানই না। বাবা, খুতবার মধ্যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। মালিক বলেন, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ কোন। মালিক বলছেন, ইমানদার শুধু জবান দিয়ে বললেই ইমানদার হওয়া যায় না। আমি আল্লাহর নির্দেশ, ইমানদার যদি হতেই চাও তাহলে আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। কথাটা খুব ভালো করে বুঝেন। আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব, যতক্ষণ সময় থাকি। আপনারা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।
ঈমান আনো, তবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। জোরে কোন, কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় যে সবার ঈমান এক না। কথা কয় না, সবার ঈমান এক না, নিশ্চয় ঈমানের ভিতরে কম বেশি আছে, তাই না? যদি তা না হইতো তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় বলতেন না সাহাবীদের মতো ঈমান আনো। নিশ্চয় সাহাবীদের ঈমান আল্লাহর কাছে প্রশংসনীয় ছিল। কি ভাই, কথা ঠিক না? তাহলে এই জন্যই আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন তোমরা ঈমানদার হও। কাদের মতো? জোরে কোন, জোরে কোন। আল্লাহ বয়ানটা মুখস্থ করার তৌফিক দেন। জোরে কোন আমিন। আমল করব না তো ইনশাআল্লাহ? তিনটা অপশন, শুনবেন, বুঝবেন, আজ থেকে আমল করবেন, তাহলে মাহফিল সার্থক। প্রতিনিয়ত মাহফিল কিন্তু বাংলাদেশে কম হয় না, অনেক হচ্ছে। যে হারে মাহফিল হচ্ছে আমল কিন্তু সে হারে হচ্ছে না। আল্লাহর রহমতে আজকে অনেকেই ওয়াজ শুনে যাবেন, আমার সন্দেহ হচ্ছে ফজরে জাগনা পাবেন কিনা আল্লাহই জানে। আমাদের আগের যুগের মুরব্বীরা যে জায়গায় বয়ান করতেন, পরের দিন বয়ান শুনে নামাজি বেড়ে যেত। বর্তমান যে জায়গায় ওয়াজ হয়, নামাজি বাড়ার তো দূরের কথা, আজান দিবে মুয়াজ্জিন খুঁজে পাওয়া যায় না। বলে আজকে মসজিদে আজান হয় না কে? সারা রাত ওয়াজ শুনছি, দেখছেন তো? ওয়াজ শুনে তো তাহাজ্জুদ পড়ার কথা ছিল, আজান আরো আগে দেওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ শুনে এমন বরকতি হয়েছে যে আজানই নাই। কি বুঝলেন? এই জন্য আপনাদের কাছে করজোরে অনুরোধ, শুনবেন, বুঝবেন, আজ থেকেই কথা কন, কথা কন, আজ থেকে কি করবেন? কন ইনশাআল্লাহ। এই যুবকরা অন্তর থেকে কও ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ, হিম্মত করো, ইনশাআল্লাহ আমল করব, আমল করব। এই তোমার হাত উঠেল না কে? এই তুমি হাত উঠেলে না কে? বুঝছি তুমি ফেসবুক চালাও, যে যদি আমল করাই লাগে তাহলে আমার আইডির খবর কি? দেখছেন সালেক ভাইরা, ওদের জন্য একটু দোয়া করবেন, কান্দা চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ যেন প্রত্যেককেই তার আল্লাহর প্রেমের ফাঁদে আল্লাহ ফালাইয়া নেয়। আমার শায়েখ বলছেন, আমার পীর সাহেব হুজুর বলে দিয়েছেন, প্রত্যেকটা শ্রোতাকে আমানত মনে করো। আপনারা আমার আমানত, আপনারা আমার কলিজার টুকরা, আমার দরদের ভাই। বিশ্বাস করেন, আমার সিনা যদি এত বড় হইতো, আমি আপনাদেরকে সিনার মধ্যে বসায় আওয়াজ করতাম। আমি দরদ দিয়ে বলতেছি ভাই, আমি শুধু পয়সা করির জন্য শুধু আসি নেই, আমি আসছি আমার আমানতকে ফেরত দেওয়ার জন্য। আমার কথায় যদি একটা মানুষ ফিরে আসেন, আপনি আমার পুঁজি হয়ে কাল মাহাশারে উঠবেন। এখানে পা ধরে বলছি ভাই, অনুরোধ করছি, আমার কথাগুলি ভালো করে বুঝবেন, আজ থেকে আমল শুরু করবেন। বলুন আমিন। ঈমানদার হও সাহাবায়ে কেরামের মতো। এখন বোঝা দরকার সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। যেহেতু রব্বে কারীম বলেন আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। কোন এ মুসলমান ভাইরা আমার, ঈমানের দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার দাবি করলেই যেরকম ঈমানদার হওয়া যায় না, কারণ সব ফুলই কিন্তু ফুল নয়। কাগজের ফুল দেখতে যেমন সুন্দর, বাগান যেন ফুল বাগানের ফুলহার, মানে এত সুন্দর দেখতে কাগজের ফুল, কাপড়ের ফুল। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, আসলে কাগজের ফুল কি আসল ফুল? কাগজের ফুল যত সুন্দরই হোক, এটা কি আসল ফুল? ওই যে রাত্রেবেলা একটা ফুল ফোটে, খুব সুঘ্রাণ, নাম কি? হ্যাঁ, অনেক বড় বড়, তাই না? দেখেন নাই রে ভাই কোনদিন আপনারা? ছোট ছোট ফুল, কিন্তু গ্রাম কথা কয় না। হযরত বেলাল কিন্তু ফর্সা ছিল না, কোনো ধনী ছিল না, ছিল আবু জেহেলের দিকে তাকান, যেমন ধনী তেমন বিদ্বান, নেতৃস্থানীয় মানুষ।
বাজান আবু জেহেল দেখতেও যেমন সুন্দর ছিল, দাড়িগুলো বড় লম্বা ছিল, বাজান এমন কোনো মানুষ নাই যে তাক দেখে ভয় করতো না। কিন্তু বাজান বেলালের দিকে তাকান, বেলালের চেহারাটা কিন্তু ভালো ছিল না, দেখতে ছিল কালো, তারপরে গোলাম, হাফ বাবা, গরিব ছিল। যদি আমি জিজ্ঞাসা করতে চাই মানুষ বেলাল না আবু জেহেল? জোরে কোন, বেলাল না কালো গরিব? হতে পারে কালো কিন্তু ঈমান ভালো। জোরে কোন, ঠিক না ঠিক? কি বুঝলেন? নবী আমার বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও আমার কান্দাল কালাকান্দার নদীর পশ্চিম পাড়ার এলাকার মানুষেরা একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ চেহারা দেখেন না, সুরাত দেখেন না, আল্লাহ টাকা দেখেন না, আল্লাহ পয়সা দেখেন না, আল্লাহ দেখেন ভিতর। কি দেখেন? ভিতর, ভিতর অর্থাৎ ঈমান। কি দেখে? ঈমান। আমি যতটুকু জানি বাবা, এই বাংলাদেশে এমনও কিছু রিকশাওয়ালা, ভ্যানওয়ালা আছে যাদের ঈমানের কাছে আমি জিরো। সুবহানাল্লাহ। এই যে গতকাল আলোচনা করলাম, আমার সিরাজগঞ্জে ওনার বাড়ি হইল সাতবাড়িয়া, একজন আওয়াম মানুষ, আল্লাহর ওলিদের সহবতে যাওয়ার কারণে আল্লাহ তার এত মর্যাদা দিয়েছেন। উনি খুব গরিব ছিলেন, কিন্তু ব্যবসায়িক ভাবে আল্লাহ পাক ওনার দরজা এত খুলে দিয়েছেন। এই আল্লাহর বান্দার নাম ভুলে গেলাম, খুব বড় তবলিগ জামাতের একজন সাথী, লতা, নাম হলো লতা। এই লতা ভাই আমার সাতবাড়িয়াতে একটা মাদ্রাসা করছে, যার প্রতি মাসে খরচ 60 লক্ষ টাকা উনি একা দেয়। এটা শুধু একটা না, শুধু এর মধ্যে একটা মাদ্রাসা করে দিয়েছেন, 2 কোটি টাকা দিয়ে জায়গা কিনে নিজে করে দিয়েছেন। বেচারার মাথা থাকে সব সময় সুন্নাতি লেবাস, হাতে থাকে তসবিহ। ওনার আমি টেজে আসার সময় ওনার এক কর্মচারীর সাথে কথা বলতে বলতে আসছি। ওনার নিয়ম যে আমার কর্মচারীরা অফিসে ঢোকার আগে মসজিদে ইশরাক পড়ে সবাই একত্রিত হওয়া লাগবে, সবাইকে আগে তালিম করতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা তালিম করে অফিসে ঢুকবে। উনি মাদ্রাসা করার পর থেকে আর কোনো সম্পত্তি, নিজের কোনো সম্পত্তি করে নেই। ওনার কথায় আমাকে আল্লাহ দিছেন, এটা আল্লাহর জিনিস, আল্লাহর রাস্তায় ব্যয় হবে, আমার কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকতে পারবে না। দেখছেন, ওনার নিজস্ব যে খুব একটা বাড়ি ঘর এরকম নাই, স্বাভাবিক তার থাকার জায়গা এতটুকু, উনি আর কিছু করেন নাই। কি বুঝলেন? আল্লাহ কি দেখেন? ঈমান। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ দেখেন ভিতর। কি দেখেন বাবা? ভিতর। বাপজির আমার, এই জন্য মালিক বলেন আমিনু, ঈমানদার হও। সাহাবায়ে কেরামের ঈমানের মতো এখন আমাদের আলোচনায় আসা দরকার। সাহাবীদের ঈমান ছিল 5 বস্তুর সমষ্টির নাম। একটু জোরে কোন, কয় বস্তুর সমষ্টির নাম? 5 বস্তুর সমষ্টির নাম হলো সাহাবীদের ঈমান। এই 5টা বস্তু যদি বাবা তোমার আমার মধ্যে থাকে, তাহলে মনে করিও তুমি আমি সাহাবীদের মতো ঈমানদার, পাক্কা ঈমানদার। সাহাবীদের ঈমান ছিল 5টা বস্তুর সমষ্টির নাম। 1 নম্বর হলো আকীদা। জোরে কোন, আবার বলেন। 2 নম্বর ইবাদত। জোরে কোন। 3 নম্বর মুআমালাত। 4 নম্বর মুআশারাত। 5 নম্বর আখলাক। এই 5টা বস্তুর সমষ্টির নাম সাহাবীদের ঈমান। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলা? আল্লাহ তুমি আমাকে বুঝানোর তৌফিক দাও। ও বাবা, আমি গেলে হাসাহাসি, গান বাজনা এটা আমার পছন্দ না। আমি চাইতেছি আসল কথাগুলা ভিতরে ঢুকুক, আর আপনারা আল্লাহওয়ালা হয়ে যান। আমিন কন, আমিন কন। হুজুর কি কন, আমরা কি তাই আল্লাহওয়ালা হইতে পারবো? কে বলছে? কে বলছে? আপনারা আল্লাহওয়ালা হয়েই তো মাহফিলে আইছেন।
আর আল্লাহ খাঁটি আল্লাহওয়ালা বানায়া মাহফিল থেকে বাসাই দিক। কয় বস্তুর সমষ্টি নাম ঈমান? প্রথম নাম্বার কি জানো? আকীদা। বলেন কি? একটু ব্যাখ্যা করা লাগবে, তা নাহলে বুঝবেন না। একটা চিকন এই জায়গায় চিকন কথা আছে, জেনটা একটু পরিষ্কার করেন, আমি বুঝাইতেছি। আকীদা, আকীদার শাব্দিক অর্থ হলো দৃঢ় বিশ্বাস। বলেন অর্থটা কি? কি বিশ্বাস? ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে সাহাবী হইয়া তাবি হইয়া তাবি হইয়া আমাদের মাধ্যমে যে খবরগুলি পড়ছে, এই খবরগুলির উপরে দৃঢ় বিশ্বাস করার নাম আকীদা। আমার কথা বোঝেন নাই? এ বাবজি কই যান? এই এক নম্বরে এই কেসা শুনবেন নাকি আপনাকে হাসাহাসি করবো? কোনটা? এক ঘন্টার সময় যত কষ্ট হয়ে গোটা যাবে না। রাজি? দেখেন হাত ওঠা নাই কেটে, আগে দেখেন ওটা চেক করেন। ওই যারা হাত ওঠেন ওরা বেজাল করবে। ওয়াজের সময় একটু নড়াচড়া করলে আমার ওয়াজ হয় না। একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আমাদের চেয়ারম্যান সাহেবের দরকার থাকতে পারে, ও আপনার জন্য রক্ষত আছে। হ্যাঁ, আল্লাহ হাতগুলা কবুল করেন, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আকীদা শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস। এই আকীদার কারণেই মানুষ আল্লাহ পর্যন্ত, মুসলমান হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আবার এই আকীদার কারণেই মানুষ নিচে নামতে নামতে কাফের হইয়া মারা যায়, অথচ বান্দা টেরই পায় না। আমি এই অস্তা করতাম না, অস্তা আমি করতেছি এই জন্য, ঈমান সবচাইতে দামি বস্তু। ঈমান সবচাইতে, এর চাইতে দামি আর কোনো বস্তু নেই। আর দামি দেখেই কিন্তু আপনার ঈমানটা চুরি করার জন্য ঈমান চোরেরা চেষ্টা করবে। আপনারা কথা বোঝেন নাই? শোনেন, চোর সব ঘরেই ঢোকে না। সব ঘরেই ঢোকে? কোন ঘরে ঢোকে জানেন? যে ঘরে কি আছে? এই যে মাল আছে, তা সাধারণ মাল না, লাকড়িও তো মাল, ঘষিও তো মাল। ঘষির মাছায় আর লাকড়ির দোকানে চোর ঢোকে না। ঢোকে কি? চোর ঢোকে কোন জায়গায়? স্বর্ণের দোকানে। কথা কয় না? যে জায়গায় দামি মাল থাকে। আবার সব চোর এক না, কিছু চোর আছে ছেসরা, নাকি আপনাদের নাটোরের ভাষা কি কয়? ছেসরা চোর আছে না? তার মানে এরা জুতাও চুরি করে। আমার তো মনে হয় মাহফিলে এমন কোনো মানুষ নাই যে জীবনে এক গাছ জুতা হারাই নাই। কথা কয় না রে? খালি আমাদের চেয়ারম্যান সাহেব হারাই নাই। হারাইছে কি এক গাছ? ও দেখেন, চিন্তা করেন, যে মানুষ জুতা চুরি করে এই মানুষটা দামি চোর হইতে পারে না, এর ছেসরা চোর। তাহলে বোঝা গেল ভিআইপি চোরও আছে। তো সম্মানিত সুধী, চোর সবসময় টার্গেট হলো মানুষের মাল চুরি করা। ঠিক এই পৃথিবীতে কিছু মানুষ আছে ঈমান যারা চুরি করতে চায়, তাদের টার্গেট এই সাধারণ মানুষগুলার ঈমান চুরি করা। কিভাবে চুরি করে? বলে ঈমানটা চুরি করার জন্য ঈমানের লেবাস ধরতে হয়, টুপি পরতে হয়, দাড়িটা আমার চেয়ে লম্বা রাখতে হয়, পাগড়িটা সুন্দর রাখতে হয়, জুব্বা রাখতে হয়, তসবিহ রাখতে হয়, নইলে তো আমাকে বিশ্বাস করবেন না। আপনি এই ব্যাস ধরে এমন কিছু কথা বলবো যা আপনি আমার কথা বিশ্বাস করবেন, আমার দলে আসবেন তো আপনি কাফের। কিভাবে কাফের বুঝাইতেছি। আপনারা জানেন পৃথিবীতে যত ফেরকা আছে, দল আছে, তার মধ্যে একটা দল আছে কাদিয়ানি। নাম কি শুনছেন কোনদিন? কাদিয়ানি। কাদিয়ানি একবারে সহি তরিকায় কাফের। কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা কাদিয়ানি কাফের। এমন কাফের যে কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের। কেন কাফের? বলে গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ, উনি নিজেকে শেষ নবী বলে, আমার নবীকে শেষ নবী মানে না। যে মানুষটা আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীকে শেষ নবী বলে মানে না, যিনি গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে স্বীকার করে, ওই লোকটা মুসলমান থাকবে? জোরে কয় না? ও যদি সারা রাত জিকির করে,
সারা বছর রোজা রাখে, সারা জিন্দেগি হজ করে, দান করতে করতে পৃথিবী দান করে দেয়, হবে না। কেন? কি হবে? কাফের। বলে কি হবে? কাফের কেন হবে? বলে ওর আকীদা ঠিক না। ওই যে বিশ্বাস, বিশ্বাস কি? গোলাম আহমদ কাদিয়ানী কি নবী, এই বিশ্বাস যারা করবে তারা কি কাফের। তাহলে আকীদার দাম আছে না নাই? জোরে কোন। ও বাজান, এই কথাটা আমি বলতাম না বাপ, আমি ভয়াবহ একটা হাদিস শুনাইতেছি। রাসূল বলছেন, তাও কি বলছেন? কয় তাফাররাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা। রাসূল বলেন যে ইয়াহুদ এবং নাসারাদের ভিতরে 71 থেকে 72 দল ছিল। আর রাসূল বলেন তাফতারিকু উম্মতি, আর আমার উম্মতের মধ্যে হবে 73। কয় দল? কয় দল বেশি হবে? রাসূল বলেন সবচেয়ে ভয়াবহ কথা হলো 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। ওই যে সুবহানাল্লাহ কইতেছে, দেখেন, দেখছেন? এটা ওয়াস 73-এর মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। তাহলে জাহান্নাম কয় দল? কি কয় না কয় রে আল্লাহ, কোনে আইলাম মাবুদ, কোনে নিয়ে আইছো তুমি? 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? ময়মনসিংহ গেছি ওয়াজ করতে, হেরা আবার গভীর রাতে ওয়াজ করে, বুঝছেন? গভীর রাত, কিন্তু মানুষ ওঠে নাই। চিন্তা করলে আমি কোন দিকে আইলো এরা, চোখ তো একের বড় বড় দেখি। চিন্তা করলে একটু পরীক্ষা করি হুশে আছে না বেহুশে আছে। আরে ভাই, জাহান্নামে যাবেন কারা কারা? হাত উঠান। সবাই উঠেছে। বললাম যে এটা তো হুশ নাই, সব বেহুশে আছে। যদি 72 দল জাহান্নামী হয়, তাহলে পা কত সতর্কভাবে ফালানো উচিত? কতক্ষণ আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? জোরে কোন, জোরে কোন। জান্নাতি কয় দল? সাহাবায়ে কেরাম শুনে হতভম্ব, বলে কি? কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, ওই যে দলটা জান্নাতি হবে, ওই দলের নিদর্শন কি? কেমনে বুঝবো যে এক দল জান্নাতি? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীদের নমুনায় চলবে তারা জান্নাত।